তো মা এখন ঘুম থেকে উঠলো, এখন প্রায় সকাল 9টা। মা উঠলো দেখে আমি ভাবলাম যে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে যাই, কারণ পরপর তো অনেকগুলো ওষুধ খেতে হবে। এখন না দিলে ওষুধগুলো খেতে অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য এখন এলাম রান্নাঘরে, ব্রেকফাস্ট বানিয়ে নেব। তো তোমরা সাথে থাকো। মায়ের জন্য এখানে ডিম পাউরুটি করছি, আর ডিম পাউরুটি হতে হতে পাশেই চাও বসিয়ে দিয়েছি, যাতে একেবারে দুটোই তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এখনো অনেকগুলো ওষুধ খাওয়া বাকি আছে, তাই একটু তাড়াতাড়ি করছি। ডিম পাউরুটিটা এদিকে হয়ে গেছে, এবার চাটা ছেঁকে নেব। চাটাও হয়ে গেছে, একবারে দুটো নিয়ে মায়ের কাছে চলে যাব। এতক্ষণে তো উঠে যাওয়ার কথা, গিয়ে দেখি উঠে গেছে কিনা। মায়ের জন্য ব্রেকফাস্ট বানানো ডান, এবার এই দুটো একসাথে নিয়ে যাব। মা, আবার ঘুমিয়ে পড়েছো? ওঠো, হয়ে গেছে খাবার। এখানে রাখি। ওঠো। গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর আজ কি বার? সোমবার। ও আজ সোমবার, ভুলে গেছি। আজ সোমবার। আমি সকালবেলা উঠেছি 5:10-15 উঠে মিঠিকে স্কুলের জন্য রেডি করে ওর টিফিন গুছিয়ে ওকে পাঠিয়ে আবার শুয়ে পড়েছি। খুব কষ্ট হচ্ছিল, ওইটুকু টাইম উঠেছি, তাতেই আমার এখনো ঘুমিয়ে নেবে আর একটু। সরি সবাই, প্লিজ আমাকে ক্ষমা করো। তো তারপরে গিয়ে আবার শুয়ে পড়েছি। শুয়ে শুধু সেটা ঠিক নয়, মানে ঘুমিয়েও পড়েছি। তারপরে ওর বাবা কখন উঠে গেছে আমি জানি না। মাম, খাবার করে দিয়েছিস? ভাবে খেয়ে গেছে, খাইয়ে দিয়েছি। ও বলছে বাবাকে খাবার করে দিয়েছে, আর বাবা খেয়ে দিয়ে চলে গেছে। ওর বাবা আজকে একটু আলিয়ে গেছে, একটু কাজ আছে বলে। আর এই তো আমার জন্য খাবার করে এনেছে, তোমাদের দেখিয়েছে। নিজে খেয়েছিস? বাপি ছিল তো তখন। তাহলে ওরা বাবা মেয়ে দুজনেই খেয়ে নিয়েছে। আর আমার জন্য যে খাবার করে এনে ঘুম থেকে জোর করে টেনে তুললো। ভাবলাম আজকে একটু বেশিক্ষণ ঘুমাবো। ওষুধ খাবে না তুমি? হ্যাঁ, মিঠি আসবে 12:30টায়। দেখি দুপুরে সেদ্ধ ভাত কিছু রান্না করব আজকে। তো এই এখন এই উঠলাম, মাম খাবার করে এনেছে, একটু খেয়ে দেয়নি। আর হ্যাঁ, আজকে একটু প্রচুর কালকে ঘুমিয়েছি, কদিন তো একদম ঘুমাতে পারছিলাম না, শরীরটা ভালো লাগছিল না। কালকে রাত্রে যেমন সুন্দর ঘুমিয়েছি, আবার সকালে তো দেখছো এত বেলা অবধি প্রচুর ঘুমিয়েছি। তো দেখা যাক আজকে শরীরটা আশা করি ভালো লাগবে, একটু ফ্রেশ লাগছে। কালকে অবধি যেমন শরীরটা বেশি খারাপ লাগছিল, ঘুমাতে পেরেছি বলে আজকে একটু বেশি ভালো লাগছে। তো দেখা যাক সারাদিন কেমন আছি না আছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার সঙ্গে থেকো। আমি একটু ব্রেকফাস্টটা করে নিই, নাহলে চাটা আবার ঠান্ডা হয়ে যাবে, তারপর আবার ফেরত আসছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার ওষুধ খাবো। জানো আজকে অনেক দিন বাদে দুধ চা খেলাম। মাম আসলে ও ছোট তো, ও লিকার চা করতে পারে না। হ্যাঁ দে ওটা। তো ও লিকার চা করতে পারে না, দুধ চা করে এনেছে। তোমরা বলার পর থেকে আমি দুধ চা খাওয়া পুরোই বন্ধ করে দিয়েছি, লিকার চা খাই। আজকে অনেক দিন পরে দুধ চা খেয়ে ভালোই লাগলো। আসলে কদিন একটু ঠিকঠাক খাওয়া হচ্ছে না, একটু মানে ঠিকঠাক টেস্ট পেলাম আর কি দুধ চাটা। আমি জানি তোমরা দেখলে অনেকেই রাগ করবে। আর না, আর খেয়ে নিয়েছি সকালে ওষুধ, বাকি ওষুধ সকালবেলা একদম ঘুম থেকে উঠেছিলাম খেয়ে নিয়েছি। তখন একটু সকালে যখন উঠেছিলাম তখন মানে আমি আর ওর বাবা দুজনে মিলে একটু চা বিস্কিট খেয়েছিলাম। খেয়ে একদম সকালে যে ওষুধগুলো থাকে সেই ওষুধগুলো খেয়ে নিয়েছি। এখন বাকি ছিল শুধু ডায়েটার 40টা, কারণ ওটা 9টায় খাওয়ার কথা, তা যদিও প্রায় 10টা মনে হয়, 9:30 পৌনে 10টা বাজে। ওই জন্য এই একটাই ওষুধ বাকি ছিল, এটা খাইনি, আর সব খেয়ে নিয়েছিলাম। কারণ আমি জানি শুয়ে পড়লে আমার দেরি হয়ে যাবে, তখন আর ওষুধ খাওয়া হবে না। সেই জন্য আমি, আর যেহেতু মিঠি নেই তাই সকালে উঠে মা মা করে ডাকারও কেউ ছিল না। মিঠি থাকলে ছোট মানুষ তো সকালে উঠে চিৎকার করে।
ও সকালবেলা উঠে দুধ ছাতু খেয়ে কিছুতেই স্কুলে যাবে না, চিৎকার করছে আমি ছাতু খাবো না, আমি ছাতু খাবো না। এবার বলো অত সকালবেলা শুধু দুধ তো পাতলা জিনিস, একটুখানি যদি এক চামচ ছাতু না দিয়ে দিই ও বাড়ি ফিরবে সেই কোন বেলায়। আর ওদের মানে ব্রেকফাস্ট আর কি সকালে খাবারের ব্রেক হবে 9:30। ততক্ষণে স্কুলে যাওয়া মানে তার শান্ত হয়ে থাকবে না, দুষ্টুমি করবে করবে, খিদে তো পেয়ে যাবে। সে কি চিৎকার খাবো না, অনেক দিন বাদে তো শুরু করেছে, ওই অত সকালেও খেতে চাইছে না, প্রায় 1 মাস বাদে। তো চলো এবার একটু বসি, তারপরে উঠে সব বিছানা চারিদিকে ছড়ানো আছে, বিছানা টিছানা গোছাবো। বলছি আজকে কিন্তু আমার নিজেকে বেশ ফ্রেশ লাগছে ঘুম থেকে উঠে। সকালে এতটা ফ্রেশ লাগছিল না, কিন্তু এখন ঘুম থেকে উঠে বেশ ফ্রেশ লাগছে। তো দেখি কিছু টুকটাক সেদ্ধ ভাত করবো নাকি একটু ডাল ঠাল করবো, যাই হোক যেটাই করব শর্টকাট করব, কিন্তু কিছু একটু করার চেষ্টা করব। অনেক দিন বিছানায় শুয়ে শুয়ে কাটলো, আজকে বেশ ভালো লাগছে। তো চলো একটু কাজকর্ম করি, ঘরদোরগুলো গুছিয়ে নিই, তারপর আবার ফেরত আসছি। তো উঠে পড়েছি আর বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। দিন বাদে নিজে বিছানা গোছালাম, হয়ে গেছে। তো চলো এবার বাইরের দিকে যাই, রান্না বান্না করতে হবে। তো রান্না বান্না করতে হবে, দেখি কি রান্না করা যায়। কি ফ্রিজে সবজি মাছ কি আছে আমি কিচ্ছু জানি না, একদিন কোনো কিছুর কিচ্ছু খোঁজ নেইনি। এবারে গিয়ে দেখবো কি আছে, সেই বুঝে রান্নাটা চাপাতে হবে। তো চলো রান্নাঘরে যাই, আমার সঙ্গে থাকো। কেন স্কুলে ভালো লাগে? বাড়ি আসবি না? আমি যখন স্কুল থেকে নামলাম মানে স্কুল থেকে বেরোলাম, হ্যাঁ পুরো রোস্টেড চিকেন ফ্রাই হয়ে গেছে। তুই চিকেন ফ্রাই হয়ে গেলি কেন? এত রোদ, রোদ্দুরের জন্য? আবার বাড়িতে বাঁচতে কত শুভ, জুলাই তো বর্ষাকাল, তাই না? আমার বাড়িতে বাঁচতেই শুভ, আমি নিজেই তো শুভ। আচ্ছা রান্না বসিয়ে দিয়েছি, ওই যে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, কথাটা বললে ভুল বলা হবে। কিছুটা হয়েও গেছে, ডাল আর ভাত হয়ে গেছে। এখানে বসিয়েছি আলু পোস্ত, আর এই যে দুধ জাল দিতে বসিয়েছি। আজকে না হলুদ ছাড়া সাদা সাদা আলু পোস্ত করছি। সাদা সাদা আলু পোস্ত খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে হলুদ ছাড়া সাদা সাদা আলু পোস্ত খাও আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। চলো রান্না শেষ করে নিই, শেষের মুখে আলু পোস্তটা হতে আর যেটুকু সময় লাগবে, আর দুধ ফুটতে। তো এই ব্যাগারে রান্না ডাল আর আলু পোস্ত আমার কিছু করার নেই, আমি আর পাচ্ছি না, তবুও অনেক দিন বাদে রান্নাঘরে এসে ভালো লাগছে। তো রান্না শেষ করে নিই, করে স্নান টান করে আবার ফিরে আসছি। তো রান্না বান্না কমপ্লিট করে স্নানও করে নিয়েছি, দেখতে পাচ্ছ হাঁপানি লাগছে, এইটুকুখানি কাজ করে তাতে মনে হচ্ছে হাঁপাচ্ছি। তো যাই হোক তবু আজকে অনেক ফ্রেশ লাগছে, অনেক ভালো লাগছে। চলো তোমাদেরকে দেখাই কি করলাম। লাইটটা জ্বালিয়ে অন্ধকার। তো শেষ করেছি বেশ খানিকক্ষণ হলো, তারপরে স্নান করলাম। এই যে রান্নাগুলো, ডাল করেছি, আলু পোস্ত, আর এইটাতে তো ভাত আছে জানো, এইটুকুই দুপুরের রান্না। তো চলো মিঠি তো স্কুল থেকে এসেছে, সেই ভোরবেলা উঠেছে, চটপট আগে মিঠিকে খেতে দিই, মিঠি না মামকেও খেতে দেবো, দিয়ে তারপরে একটু ঘুমাবো। আগে ওদের খাইয়ে ধুইয়ে নিই, তারপর আমি নিজে একটু খাবো, খেয়ে ঘুমাবো। তো চলো তারপর আবার খেয়ে দিয়ে উঠে ফিরে আসছি। সেই দুপুরে শুয়েছি, তারপর থেকে শুয়েছি, আজকে বেশ খানিকক্ষণ ঘুমিয়েছি। ঠান্ডা লেগে গেছে, মিঠি আবার ঠান্ডা লেগেছে, একবার করে সারাচ্ছি আবার ঠান্ডা লাগছে। তো বেশ খানিকক্ষণ ঘুমিয়েছি, আবার খানিকক্ষণ শুয়েও ছিলাম, উঠলাম সন্ধ্যেবেলা, উঠে সন্ধ্যে টন্ধে দিয়ে আজকে চা আর খাইনি, কারণ সকালে একটু দুধ চা খাওয়া পড়ে গেছে, ওই জন্য সন্ধ্যাবেলা চা খাইনি, বিস্কিট জল এগুলো খেলাম। খেয়ে মিঠিকে পড়াতে বসেছি, ওর তো এক্সাম শুরু হচ্ছে।
কদিন পরে থেকে এক্সাম, আজ থেকে ওর স্কুলে RCW শুরু হয়ে গেছে। দেখো এর মধ্যে আবার ঠান্ডা লেগেছে। কি হয়েছে, স্কুলে গেছে, স্কুলে তো তোমার সকালবেলা গেছে তখন ঠিক আছে, ওয়েদার ঠান্ডা ঠান্ডা, স্কুল সেন্ট্রালি এসি, স্কুল থেকে বেরিয়েছে একদম দুপুরে খটখটা রোদ্দুরে 12টায়, আর বাইরে যা বিভৎস গরম, ওই ঠান্ডা গরমে মেয়েটার আমার ঠান্ডা লেগে গেছে আবার। সদ্য ঠান্ডা ছাড়িয়ে তুললাম, বলো আবার যদি ঠান্ডা লাগে কেমন লাগে। একে তো নিজের শরীরের জ্বালায় পারছি না, তারপরে যদি বাচ্চা কাচ্চা অসুস্থ হয় তখন ভালো লাগে না। তবে আমি একটু আগে বসে বসে তোমাদের কমেন্টস পড়ছিলাম, রিপ্লাই দিচ্ছিলাম। তোমরা সবাই ভীষণ চিন্তা করছো আমাকে নিয়ে। আশা করি কালকের ব্লগ দেখে ফেলেছো। এখন কিন্তু আমি বেশ ভালো আছি, আর টেনশন করো না, আমি ভালো আছি। যে ব্লগটা আজকে পাবে সেটা দেখবে তোমরা, আমি অনেকটা ভালো আছি। আজকে ইভেন আমি দুপুরে মানে হালকা রান্না করলেও রান্না করেছি, রাত্রে ভাতও বসাবো, রাত্রে আর রান্না করবো না, রান্না যা করা আছে হয়ে যাবে, ভাত বসাবো। তো টুকটাক কাজ করেছি আজকে সারাদিন, আজকে বেশ ঠিক আছি, অতএব টেনশন করো না, আমি ভালো আছি। চলো মিঠিকে একটু পড়িয়ে নিই, তারপর আবার ফিরত আসছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতে চলে এসেছি, ঠান্ডা লাগছে বড্ড। ওষুধ টষুধও খেয়ে নিয়েছি। মিঠি ঘুমিয়েও পড়েছে, কারণ মিঠির তো সকালে স্কুল আছে, আর এদিকে তো উঠেছিল অনেক ভোরবেলা, সেই জন্য মিঠি শুয়ে পড়েছে, ওই জন্য ছোটো লাইটটা জেলে রেখেছি। তো যাই হোক, তোমরা যেটা চিন্তা করছিলে আমি তোমাদেরকে জানিয়েছি, আমি আজকে বেশ ভালো আছি। দেখো আমার চোখ মুখ দেখে বুঝতে পারবে। আর যেটা বলছিলে তোমরা চোখ মুখটা ফোলা, চোখ মুখটা মনে হয় জল একটু জমে গেছে শরীরে, সেই জন্য চোখ মুখটা ফোলা ফোলা লাগছে। যাই হোক তোমরা চিন্তা করো না, আমি আগের থেকে বেশ ভালো আছি। আজকে নড়াচড়া করেছি, ঘুরে চুরে বেরিয়েছি, টুকটাক কাজও করেছি, ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যে বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর পুরনো বন্ধুদের যদি আমার ভিডিওটা, শুধু পুরনো বন্ধু কেন, পুরনো নতুন সমস্ত বন্ধুদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।